Welcome to my channel 12 Mathematics. Wish you be all happy. ঘরে থাকো, সুস্থ থাকো, সুস্থ রাখো। আমি এখন শুরু করতে চলেছি ম্যাট্রিক্স পার্ট 3। লেটস সি। আগের ভিডিওয় আমি তোমাদের প্রতিসম ম্যাট্রিক্স পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে পরের অংশগুলো করাবো। প্রথমেই আসি বিপ্রতিসম ম্যাট্রিক্স। কাকে বলে? এ যদি একটি বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে একে বিপ্রতিসম ম্যাট্রিক্স বলবো তখনই যদি এটি ইজিক্যাল টু মাইনাস এ হয়। অর্থাৎ এ এই ম্যাট্রিক্সটা যদি এ আই জে এম বাই এন এর ক্রমে হয় তখন বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ আই জে ইজিক্যাল টু মাইনাস এ জে আই implies ai is equal to minus ai implies 2ai is equal to 0 implies ai is equal to 0 অর্থাৎ বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে ওর ডায়াগোনাল এলিমেন্টগুলো সব শূন্য হয়। একটা উদাহরণ নিই, a is equal to 0 is g minus a is 0 f minus g minus f 0। একটা এ ম্যাট্রিক্স এর যদি ট্রান্সপোজ করি অর্থাৎ পরিবর্তন ম্যাট্রিক্স লিখি তাহলে 0 is g minus is 0 f minus g minus f 0 এই ম্যাট্রিক্স পাওয়া যায়। যদি মাইনাস বাইরে নেওয়া হয় তাহলে 0 is g minus is 0 f minus g minus f 0 হয়। এটা এই ম্যাট্রিক্সের সঙ্গে একই ম্যাট্রিক্স 0 এইচ জি মাইনাস এই 0 এফ মাইনাস জি মাইনাস এফ অর্থাৎ মাইনাস এ, অর্থাৎ এটি সমান মাইনাস এ হলো। এটা একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের উদাহরণ। এবার আমরা আসবো ম্যাট্রিক্সের প্রক্রিয়া সমূহের উপরে। ম্যাট্রিক্সের প্রক্রিয়া সমূহ এক নম্বর, ম্যাট্রিক্সের যোগ। ম্যাট্রিক্সের যোগ এ ও বি যদি দুটি একই ক্রমের ম্যাট্রিক্স হয় তাহলে এদের যোগফল হবে এ প্লাস বি। যদি এ এই ম্যাট্রিক্সটাকে আমরা এ আই জে এম বাই এন ক্রমের নিই তাহলে বি ম্যাট্রিক্সটাকেও আমরা নেব এম বাই এম ক্রমে। তখন এ প্লাস বি হবে একটা ম্যাট্রিক্স। যদি সেটাকে সি ম্যাট্রিক্স ধরি তাহলে হবে এ আই জে প্লাস বি আই জে এম বাই এন। এটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ। এই ম্যাট্রিক্স একটা উদাহরণ নিই, ধরো এ ইজ ইকুয়াল টু
2 3 1 3 5 6 বি ইজ ইকুয়াল টু একই ক্রমের একটা ম্যাট্রিক্স নিই 1 2 3 5 6 7 ধরো 3 4 না 3 4 এই একই ক্রমের ম্যাট্রিক্স হলো এটা হচ্ছে 2/3 ক্রমের দুটোই 2/3 ক্রমের ম্যাট্রিক্স তাহলে এই ম্যাট্রিক্স দুটির যোগ আমরা কিভাবে লিখব এটাও 2/3 ক্রমের ম্যাট্রিক্স এটাই 2/3 ক্রমের ম্যাট্রিক্স এবার যোগ কি হবে a প্লাস বি যোগ 3 5 4 8 6 5 11 7 6 13 এটা 2/3 ক্রমের একটা ম্যাট্রিক্স হলো কিন্তু একটা ম্যাট্রিক্স নিলাম ধরো এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা এরকম নিই 2 3 1 4 এটা 2/2 ক্রমের ম্যাট্রিক্স নিই তাহলে বি ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সের যোগফল কখনোই সম্ভব হবে না কারণ হচ্ছে দুটো ম্যাট্রিক্সের ক্রম আলাদা এটা হয় না এবার হচ্ছে ম্যাট্রিক্সের বিয়োগ এখানেও একই কথা যদি এ ও বি দুটো ম্যাট্রিক্স একই ক্রমের ম্যাট্রিক্স হয় তবে এদের বিয়োগফল সংজ্ঞাত হবে বিয়োগ করা যাবে কিরকম এ ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্স নিই একই ক্রমের একটা এ ম্যাট্রিক্স 1 2 3 নিলাম আর নিলাম 2 4 5 ক্রম 2/3 আর আরেকটা নিলাম বি 1 1 2 1 3 4 একই ক্রমের ম্যাট্রিক্স এটাও 2/3 ক্রমের ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের বিয়োগফল এ বি এবং বি এ দুটোই এ মাইনাস বি এবং বি মাইনাস এ দুটোই করা সম্ভব এ মাইনাস বি বিয়োগ করি 0 1 1 1 1 1 এ মাইনাস বি বি মাইনাস এ কি হবে বি মাইনাস এ এটা থেকে এটা বিয়োগ দেব 0 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস এইটা দাঁড়ালো বি মাইনাস এ সমান এটা দাঁড়ালো তাহলে কি হলো এ মাইনাস বি বি মাইনাস এ আমরা বিয়োগফলটা পেলাম যোগফল পেয়েছি বিয়োগফল পেয়েছি দেখো যোগ এবং বিয়োগ প্রত্যেক ক্ষেত্রে আমরা কি করছি দুটো ম্যাট্রিক্সের অনুরূপ জায়গার উপাদানগুলোকে যোগ করছি আর অনুরূপ জায়গার উপাদানগুলোকে বিয়োগ করছি এখানে দেখো যোগের সময় 1 আর 1 যোগ করেছি 2 আর 1 যোগ করেছি 3 আর 2 যোগ করেছি বিয়োগের সময় 1 থেকে 1 বিয়োগ করলাম 2 থেকে 1 বিয়োগ করলাম 3 থেকে 2 বিয়োগ করলাম অনুরূপ জায়গা 1 1 1 1 1 2 1 2 এটা আগের ভিডিওতে আমি ক্লিয়ার বলেছি এটা নিয়ে আর বেশি বলছি না অনুরূপ জায়গা এলিমেন্টগুলো যোগের সময় যোগ বিয়োগের সময় বিয়োগ করতে হবে এলা গেল ম্যাট্রিক্সের বিয়োগ এবার ম্যাট্রিক্সের যোগের নিয়ম ম্যাট্রিক্স যোগের নিয়ম বা ধর্মাবলী ম্যাট্রিক্স যোগের ধর্মাবলী বা প্রপার্টি অফ সামেশন অফ ম্যাট্রিক্স এডিশন অফ ম্যাট্রিক্সের প্রপার্টিস অফ এডিশন অফ ম্যাট্রিক্সের প্রপার্টি মানে যোগের যে ধর্ম সেই ধর্মগুলো কি হবে 1 নম্বর একই আছে ম্যাট্রিক্সের যোগের ধর্মাবলী এক হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিনিময়যোগ্য কীরকম এ ও বি যদি দুটি
একই ক্রমের ম্যাট্রিক্স হয়, তাহলে a প্লাস বি ইজিক্যাল টু হবে বি প্লাস এ। এটাকে বিনিময় নিয়ম বলা হয়, কমিউটেটিভ ল। ম্যাট্রিক্সের যোগ বিনিময় নিয়ম মেনে চলে। 2 হচ্ছে সংযোগ নিয়ম। ম্যাট্রিক্সের যোগ সংযোগ নিয়ম মেনে চলে, সংযোগ নিয়ম মেনে চলে। কিরকম? যদি এ বি ও সি তিনটি ম্যাট্রিক্স হয়, তাহলে এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু এ প্লাস বি প্লাস সি হবে। অর্থাৎ কিনা বি আর সি ম্যাট্রিক্স দুটো যোগ করার পর তার সাথে এই ম্যাট্রিক্স যোগ করলে যে রেজাল্ট বা যে ফল পাবো, এ আর বি ম্যাট্রিক্স দুটো যোগ করার পর তার সাথে সি ম্যাট্রিক্স যোগ করলে একই রেজাল্ট বা একই ফল আমরা পাবো। 3 নম্বর হচ্ছে অভেদ উপাদান। কোনো একটা বর্গ ম্যাট্রিক্স এর সঙ্গে যদি একটা শূন্য ম্যাট্রিক্স একই ক্রমে যোগ করা হয়, তাহলে এ ম্যাট্রিক্স রেজাল্টটা যোগফল যেটা হয় সেটা এ ম্যাট্রিক্সই থাকে। অর্থাৎ এ প্লাস শূন্য ম্যাট্রিক্স, শূন্য প্লাস এ ম্যাট্রিক্স সমান এ। এটা হচ্ছে এখানে, এইটা হচ্ছে যোগের অভেদ উপাদান, আইডেন্টিটি এলিমেন্ট যোগের। একই ক্রমে দুটো ম্যাট্রিক্স হতে হবে, এ এবং শূন্য ম্যাট্রিক্স দুটোকে একই ক্রমের ম্যাট্রিক্স হতে হবে। 4 হচ্ছে বিপরীত উপাদান, ম্যাট্রিক্সের বিপরীত উপাদান। ম্যাট্রিক্সের বিপরীত উপাদান। এ একটা ম্যাট্রিক্স, এ আই জে এম বাই এন ক্রমের ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স যদি এরকম পায়, এ আই জে এম বাই এন, এই ম্যাট্রিক্স পায়, তবে এই মাইনাস এই ম্যাট্রিক্সটাকে এই ম্যাট্রিক্সের বিপরীত উপাদান বলা হয়ে থাকে। নেক্সট, ম্যাট্রিক্সের যোগের যে ধর্ম, সেই ধর্মগুলো আমরা দেখলাম। এবার ম্যাট্রিক্সের সমতা, ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্সের সমতা কি? দুটো ম্যাট্রিক্স এ আর বি সমান হবে কখন? এ এবং সমতা, ম্যাট্রিক্সের সমতা। এ ও বি ম্যাট্রিক্স দুটি সমান হবে যদি দুটি শর্ত এই ম্যাট্রিক্স দুটি মেনে চলে। কি শর্ত? এক, এ ও বি একই ক্রমের হবে, এ ও বি একই ক্রমের হবে, আর এই অনুরূপ জায়গার এলিমেন্টগুলি এ আই জে ইজিক্যাল টু বি আই জে হবে। অর্থাৎ এ যদি এরকম হয়, এ আই জে এম বাই এন, আর বি যদি এইরকমভাবে গাণিতিকভাবে লিখি আই জে এম বাই এন, তখন এদের ক্রম দেখো, এম বাই এন দুটোরই ক্রম, এবং অনুরূপ জায়গার এলিমেন্টগুলিকে একই হতে হবে, তবে এই ম্যাট্রিক্স দুটোকে সমান ম্যাট্রিক্স আমরা বলতে পারব। নেগেটিভ ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের নেগেটিভ ম্যাট্রিক্স হচ্ছে মাইনাস এ। অর্থাৎ এ যদি এরকম হয়, এ আই জে এম বাই এম, তখন এইটাকে বলা হয় এর নেগেটিভ ম্যাট্রিক্স, এটাকে বলা হয় এর নেগেটিভ ম্যাট্রিক্স। এবার হচ্ছে ম্যাট্রিক্সের স্কেলার গুণ। ম্যাট্রিক্সের স্কেলার গুণ
ম্যাট্রিক্সের স্কেলার গুণ। যদি এ একটি ম্যাট্রিক্স হয়, এবং কে একটি স্কেলার হয়, তবে তবে কি বলেছি, ম্যাট্রিক্সের স্কেলার গুণ, তবে কে মানে একে কে দিয়ে গুণ করলাম, এইটার সমান হবে কে আই জে এম বাই এন, যেখানে এ হচ্ছে এ আই জে এম বাই এন। এটাকে ম্যাট্রিক্সের স্কেলার গুণ বলে। এবার স্কেলার গুণের ধর্ম, স্কেলার গুণের ধর্ম, ধরো এ একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স ও কে এবং এল দুটি স্কেলার, তাহলে এই ম্যাট্রিক্স এর সাথে এই স্কেলারের গুণফল, তাদের যে ধর্মগুলোকে নিম্নরূপে আমরা লিখতে পারি। যেমন 1 নম্বর কে প্লাস এল, এ ইকুয়াল টু কে এল, কে প্লাস এল এ, এটা লেখা যায়। 2 নম্বর ধর কে এ প্লাস বি, মানে দুটো ম্যাট্রিক্সকে কে স্কেলার দিয়ে গুণ করছি, দুটো ম্যাট্রিক্সের যোগফলকে কে স্কেলার দিয়ে গুণ করছি, তাহলে কে প্লাস কে বি, এটা আরেকটা ধর্ম। এবার তৃতীয় ধর্ম এল কে ইন্টু এ, দেখতে পাচ্ছ, এটাকে আমি লিখতে পারবো এল কে বা কে এল এ, এরকম ভাবে লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে লিখতে পারি 1 ইন্টু এ মাইনাস 1 ইন্টু এ মাইনাস এ, এটা হচ্ছে স্কেলার গুণের ধর্ম। কোনো একটা ম্যাট্রিক্স এ কে যদি গুণ করি, তাহলে এই ধর্মগুলো দেখতে পাই। আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে স্কেলার গুণে কি হয়, একটা ম্যাট্রিক্স এ সমান, যদি উদাহরণ নিই 1 2 ধরো 4 5, এই উদাহরণ নিই, তাহলে একটা স্কেলার 4 দিয়ে যদি একে গুণ করি 4a, তাহলে 4a লিখবো কিভাবে, গুণটা কি হবে, আসলে স্কেলার গুণটা 4 দিয়ে প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করতে হবে, 4 8 16 20, এটা হচ্ছে ম্যাট্রিক্সকে স্কেলার দিয়ে গুণ করার নিয়ম। এটা গেল ম্যাট্রিক্সের স্কেলার গুণ। এবার একটা অঙ্ক দিই স্কেলার গুণের উপরে, এবং সেটা তোমরা সলভ করবে, যদিও আমি করে দিব এখানে, তোমরা নিজে করবে, করার পর মিলিয়ে দেখবে। ধরো উদাহরণ একটা দিচ্ছি, এ একটা ম্যাট্রিক্সটা হচ্ছে 0 3 2 মাইনাস 5, এটা। আর একটা সম্বন্ধ দেওয়া আছে কে ইজিক্যাল টু 0 4a, দেওয়া আছে মাইনাস 8 5b। তোমাদেরকে এ বি এবং কে এই মানগুলো বের করতে হবে। তাহলে দেখো যে সম্বন্ধটা দেওয়া আছে, কে ইজিক্যাল টু 0
4a মাইনাস 8 5b। এটা কি ইমপ্লাই করে? কে ইন্টু 0 3 2 মাইনাস 5 এ ম্যাট্রিক্সটা বসিয়ে দিলাম ইজিক্যাল টু 0 4a মাইনাস 8 5b। স্কেলার গুণ অফ এ ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সকে একটা স্কেলার দ্বারা গুণ করার যে ধর্ম, সেই ধর্ম অনুসারে কে দিয়ে প্রত্যেকটা উপাদানকে ম্যাট্রিক্সটা গুণ করব। তাহলে এটা হবে 0, এটা হবে 3k, এটা হবে 2k, এটা হবে মাইনাস 5k ইজিক্যাল টু 0 4a মাইনাস 8 5b। এইবার দেখা যাচ্ছে বাঁ দিকে একটা ম্যাট্রিক্স, ডান দিকে একটা ম্যাট্রিক্স, মাঝখানে সমান চিহ্ন। ম্যাট্রিক্স দুটি সমান, অর্থাৎ ম্যাট্রিক্সের সমতার ধর্ম অনুযায়ী এই ম্যাট্রিক্স দুটির অনুরূপ জায়গার উপাদানের মান সমান। তাহলে 0 0 সমান তো আছে, তো আমার লেখার কিছু নাই। কলমের দিকে আসি, 2k ইজিক্যাল টু মাইনাস 8, 2k ইজিক্যাল টু মাইনাস 8 ইমপ্লাই k ইজিক্যাল টু মাইনাস 4। k এর মান পেয়ে গেলাম, বলেছে এখান থেকে k বের করো, a বের করো এবং b বের করো। k এর মান পেয়ে গেলাম। এবার 4a ইজিক্যাল টু 3k, অনুরূপ জায়গা 1 2 1 2 জায়গার মানে দুটো, তাহলে 4a ইজিক্যাল টু 3k ইমপ্লাই a ইজিক্যাল টু 3/4 ইন্টু k, k এর মান মাইনাস 4 সমান মাইনাস 3, এর মান মাইনাস 3, k এর মান মাইনাস 4, এর মান মাইনাস 3। এবার দেখো অনুরূপ জায়গা 5b ইজিক্যাল টু 5k এবং 5b ইজিক্যাল টু মাইনাস 5k ইমপ্লাই b ইজিক্যাল টু মাইনাস k ইজিক্যাল টু 4। অর্থাৎ কি দাঁড়ালো? কারণ k এর মান তো মাইনাস 4 পেয়েছি, 5 5 চলে গেল, এখানে বসালে প্লাস 4 হয়ে যাচ্ছে। তাহলে b ইজিক্যাল টু 4, a ইজিক্যাল টু মাইনাস 3, b ইজিক্যাল টু 4 এবং k ইজিক্যাল টু মাইনাস 4। এটা হলো a b এবং k এর মান। একটা জিনিস লক্ষ্য করো, এই একটা উদাহরণের মধ্যে থেকে আমরা ম্যাট্রিক্সকে স্কেলার দিয়ে গুণ করার পদ্ধতির প্রয়োগ শিখলাম। দুটো ম্যাট্রিক্স যদি সমান হয়, সেই সমান ম্যাট্রিক্স দুটো যে অনুরূপ জায়গার মানগুলি সমান হয় তার ব্যবহার শিখলাম এই একটি উদাহরণের মধ্যে দিয়ে। এখানেই আমি আজকের ভিডিওটা শেষ করছি। এর পরের ভিডিওতে আমরা নেক্সট আবার পড়াবো।